সড়ক দুর্ঘটনা নাকি হত্যা, এমন একটি মৃত্যু নিয়ে ধোঁয়াশায় ছিলেন মৃত সোহানের পরিবার। এজন্যই মামলা করেছিলেন সোহানের পিতা মোহাম্মদ শহীদ। আর মামলার ঠিক ৩ মাস পর তদন্তের জন্য বিজ্ঞ আদালতের আদেশে লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন উপস্থিত আছি ঝিনাইদহ সদর উপজেলার ৫ নং কোমরাবাড়িয়া ইউনিয়নের নগরবাথান ঘোষপাড়া গ্রামের কবরস্থানে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড়, কিন্তু এত লোকের সমাগম কেন সেটাই জানাবো আজ আমাদের ভিডিওর মাধ্যমে। দর্শক, গত ২০ সেপ্টেম্বর ২০২৪-এ ঢাকা ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের সাথে সরাসরি সংঘর্ষ হয়। আর মোটরসাইকেল আরোহী ছিলেন ঝিনাইদহের ২টি ছেলে, একজন সাকিব আর একজন হচ্ছেন সোহান। কিন্তু দুইজনের ভিতরে সোহান নামের ছেলেটা মারা যান। সোহান ছিলেন ঘোষপাড়া গ্রামের মোহাম্মদ শহীদের ছেলে। আমরা অনেকেই ধারণা করেছিলাম এটা ছিল একটি সড়ক দুর্ঘটনা, কিন্তু সোহানের পরিবার সেটা ভিন্নভাবে দেখছেন। এর কারণ সোহানকে শেষ গোসলের সময় ভালো করে নজর দিয়ে দেখেন সড়ক দুর্ঘটনার কোনো চিহ্ন নেই। মৃত সোহানের শেষ গোসলের সময় উপস্থিত ছিলেন ঘোষপাড়া গ্রামের জামে মসজিদের ইমাম। তিনিও কিন্তু সে সময় বলেছিলেন তার শরীরে কোনো ক্ষত নেই। তিনি আরও বলেছিলেন বুকের স্তনের নিচে কাটা অবস্থায় টেপ মারা দেখেন এবং প্রসাব পায়খানার দ্বারে প্যাম্পাস বানা ছিল। প্যাম্পাস খুলেও কোনো ক্ষত পাইনি আমরা। তার শরীরে কোনো ক্ষতর আলামত নেই। সোহান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে সোহানের পিতা মোহাম্মদ শহীদ এই বিষয়ে ঝিনাইদহ আদালতে মামলা করেন সাকিব সহ ৮ জনের নামে, যে মামলার নাম্বার ছিলেন ঝিনাইদহ ছিয়ার ৯০২/২৪। সেই মামলার তদন্তে কিন্তু আজ ১২ই ডিসেম্বর ২০২৪ তারিখের বৃহস্পতিবার পুনরায় সোহানের লাশ কবর থেকে তোলা হচ্ছে। প্রশাসন জানান, সেই সময় যদি ময়না তদন্ত করত তাহলে এখন আবার পুনরায় সোহানের লাশ কবর থেকে তোলা হতো না। সঠিক তদন্তের জন্যই আমরা সোহানের লাশ কবর থেকে তুলেছি। হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে তুমি কি শহীদ? আমি বলছি হ্যাঁ শহীদ। সোহান কি তোমার ছেলে? আমার ছেলে। যে সোহান এরকম অ্যাক্সিডেন্ট করে এবার কেড়ে ভর্তি আছে। এই কথা শুনে সোহানের সেট ওই সময় কল ঢোকে না। তখন আমি সাকিবটা ফোন দিচ্ছি, সাকিব ফোন দিয়ে বলতেছে মাথা চোখ টাকা ফেলে। এই কথা সাকিব ফোন বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আপনার কি জন্য আপনার কি মনে হচ্ছে, কেন মারছে, কি মনে হচ্ছে? এটা হচ্ছে পরিকল্পিত মার্ডার করছে। তার বাড়ি থেকে যোগাযোগ করে দিয়েছে তার মা। এটা আমাদের কাছে প্রমাণ আছে। আর এটা হচ্ছে আমাদের জমি হচ্ছে তারা দখল করে বাড়ি করে আছে, প্লাস আমার বাড়ির জমি হচ্ছে পদ দেওয়া হচ্ছে তারা। এই জমি দিশা আমার ছেলে মারার ১ সপ্তাহ আগে তারা হচ্ছে আমাদের বাড়ি গিয়ার ঢাকিয়ে গিয়েছে এবং অনেক হুমকি করছে। বেড়াতে নিয়ে যে ৩০০ ফিট রোডে নিয়ে গেছিলো, নিয়ে যে ওখান থেকে বলছে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, কিন্তু ওনার গায়ে কোনো একটা ক্ষত চিহ্ন নাই। কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি ওটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বলার সময় মোটামুটি খুলে ৪-৫টা দেখেছি, দেখার পরে অ্যাক্সিডেন্টের চিহ্ন মনে হইল না আমার, কারণ সে পুরো সুস্থ মানুষের মতোই ছিল। আর এই পাশটায় হালকা একটা দাগ ছিল, আর মুখে একটা আঁচড়ানোর দাগ মতো ছিল। এই তাছাড়া তার ভিতরে অ্যাক্সিডেন্টে হলে একটা মানুষের ভেঙে যায়, কেটে যায়, এরকম কোনো আলামত আমি পাইনি। আপনার নাম কি? আমার নাম মনসের। কি হয়েছে একটু বলেন তো। আমার এই তোতা ছেলেটা নিয়ে যাই হোটেল থেকে নিয়ে যাই, তারা বেড়ানোর নাম করে নিয়ে যাই। এই ছেলেটা পরিকল্পিতভাবে কীভাবে যে মাইল এসে আমরা সুস্থ বিচার চাই, ঠিক আছে? তাছাড়া আর আমরা কী বল, ঠিক আছে? যাতে এই জন্য আমরা আদালতে মামলা দিচ্ছি, ঠিক আছে?